আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া অন্য কোনো কিছুই রাষ্ট্রের উপকার করতে পারে না মন্তব্য বেগম খালেদা জিয়ার। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়। দাম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা, সিন্ডিকেট দায়ী বলছেন সংশ্লিষ্টরা। এবং আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, 10 জুন থেকে ফিরতি ফ্লাইট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে রাষ্ট্রের উপকার করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বেগম জিয়ার এই কথা জানান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদ মোবারক জানিয়েছেন এবং তার জন্য দেশের জন্য সবার জন্য কামনা করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন থেকে আটক করে রেখেছিল এবং যখন তিনি বাসায় ফিরেছেন হাসপাতাল থেকে, কারাগার থেকে হাসপাতাল থেকে কারাগার, বাসায় যখন ফিরেছেন, গৃহবন্দী থেকেছেন, তখন আমরা তার সঙ্গে ঠিক সেইভাবে দেখা করতে পারিনি। পরবর্তীকালে যখন তিনি মুক্ত হয়েছেন তখন আমরা তার সঙ্গে এই ঈদের দিনে আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। এটা আমাদের সকলের জন্য, বিশেষ করে জাতীয় স্থায়ী কমিটির আমরা যারা সদস্য আছি তাদের জন্য এটা আমাদের একটা অত্যন্ত আনন্দের মুহূর্ত, আনন্দের ক্ষণ। এবারও সংকটে কুরবানির কাঁচা চামড়ার বাজার। সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এরপর মোকামে বিক্রি করতে হচ্ছে কেনার দামেরও চেয়ে কম মূল্যে। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছেন চামড়া ব্যবসায়ীরা। বর্গফুট নয়, পিস হিসেবে চামড়া কেনার কারণেই এই পরিস্থিতি হয়েছে বলে অভিযোগ তাদের। দর্শক, এই মুহূর্তে লালবাগের পোস্টায় আছেন সহকর্মী শারফুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, এই বছর চামড়ার বেচাকেনা কেমন, কি বলছেন ব্যবসায়ীরা? দেখুন, কাঁচা চামড়ার সবচেয়ে বড় যে আড়ত পোস্তা, লালবাগের পোস্তা আমি আছি। এখানে অন্যান্য বছরের চিত্রটা যদি একটু বলতাম, সেটা হচ্ছে অন্যান্য বছর এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়ানোর কোনো জায়গা থাকতো না। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা চামড়া আসতো এবং এই চামড়াগুলো কিন্তু এখানে আসতো। এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই শুনশান এক ধরনের নীরবতাই বলবো যে কাঁচা চামড়ার যে বড় আড়ত ঢাকায়, সেই বাজার কিন্তু আগের মতো নেই, এক ধরনের নীরবতাই বলতে পারেন। যেহেতু দ্বিতীয় দিনের মতো কোরবানি পশু জবাই দেওয়া হচ্ছে, কোরবানি করছেন, সেই কারণে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে কিছু চামড়া আসছে, সেই চামড়াগুলো তারা কিনছেন। তবে সেই হারানো যে ঐতিহ্য বলেন, হারানো যে রেকর্ড বলেন কাঁচা চামড়ার ব্যবসার, সেই দিনটা কিন্তু, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। পোস্তায় কিন্তু এমনিতেও সবসময় ভিড় থাকে, কিন্তু কোরবানি ঈদের সময় এই ভিড়টা আরও বেশি হয়। এই বছর কিন্তু সেই ভিড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গতকাল বা আজকে যেসব চামড়া বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে বা রাখা হয়েছে, সেই সব চামড়াই কিন্তু এখানে আসছে এবং সেই চামড়াগুলো কিন্তু এখানে কেনাবেচা করছেন। এবং আজকেও কিন্তু আমরা একইভাবে গতকালকের মতো, কালকে যেমন আমরা দেখেছি যে 600, 700, 800 টাকা, আজকেও কিন্তু দামগুলো এরকমই। দামে যে খুব বেশি হেরফের হয়েছে তা না, তবে ওই 700-800 টাকার দামের কারণেই কিন্তু আসলে কাঁচা চামড়া বাজার এক ধরনের স্থবির হয়ে আছে। যে সংকটের কথা কালকে কাঁচা চামড়ার আড়তদাররা বলছিলেন, সেই সংকটটা কিন্তু আসলে যত বেলা যাচ্ছে এই সংকট আরও ঘনীভূত হচ্ছে। গরম, একদিকে গরম, অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস এবং বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এইসব কারণে কিন্তু এই বছর চামড়া নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। কাঁচা চামড়া যে আড়তদাররা আছেন মোকামগুলোতে, মোকামের মালিকরা বলছেন, ব্যবসায়ীরা বলছেন যে এই বছর চামড়ার বাজারে যে পরিস্থিতি,
সোনালি আঁশ পাটের যে সোনালি সময় ছিল, একসময় হয়তো চামড়ার ক্ষেত্রেও সেই সোনালি সময় চলে আসবে, যখন বলবে যে আসলে চামড়ার যে রমরমা ব্যবসা এক সময় ছিল সেটিও হারাতে যাচ্ছে। এমনটাই বলছেন আসলে পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ী মালিকরা। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ শারফুল। ঢাকা দক্ষিণে প্রায় 100% এবং উত্তরে 85% কোরবানি বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই নগর কর্তৃপক্ষ। রাতে এক ব্রিফিংয়ে তারা এই কথা জানান। এ সময় আজ ও আগামীকালও পরিচ্ছন্নতা কর্মকাণ্ড একই গতিতে চলবে বলে জানিয়েছেন দুই সিটির কর্মকর্তারা। 85%-এর উপরে আমরা ময়লা কালেক্ট করতে পেরেছি এবং ডাম্পিং করেছি। যেহেতু কোরবানি এখনো হচ্ছে, তো সুতরাং যেখানেই চলছে সেই সব জায়গাতেই আমাদের এই 3 দিন কন্টিনিউয়াসলি আমরা এই ময়লাগুলো পরিষ্কার করব। শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী আজ শয়তানকে পাথর মেরে সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হবে হাজিদের। এদিকে নানা অনিয়মের কারণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 436 হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করেছে সৌদি সরকার। এছাড়া নিবন্ধন ছাড়া হজ পালন করায় 462 জনকে গ্রেফতার করা হয়েছে। এবছর বার্ধক্যজনিত কারণে 17 পুরুষ ও 2 জন নারী বাংলাদেশি হাজে মৃত্যু হয়েছে। সৌদি প্রতিনিধি সাদিদুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 5 দিনের আনুষ্ঠানিকতা শেষে মাগরিবের আগেই মিনা ত্যাগ করবেন হাজিরা। এরপর শেষবারের মতো কাবা শরীফ তাওয়াফ করার মাধ্যমে শেষ হবে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। শুকরিয়া আল্লাহর কাছে, দেশের পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন, স্টেমিনা ছিল আমাদের, আমরা হজ সম্পন্ন করেছি। এবারকার হজ সত্যি এবং আইন শৃঙ্খলা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সর্বদিক থেকে। হজ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা ও অবৈধ হজ যাত্রী রোধে প্রশাসনের উদ্যোগের ফলে নির্বিঘ্ন হয়েছে হজ। حجاج بنغلاديش وهادئون طلباتهم قليلة وخدمتهم الحمد لله تشرفنا بخدمتهم هذا العام। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট সরকারি বেসরকারি হজ যাত্রীরা, দাবি ধর্ম উপদেষ্টার। একটা সুন্দর স্বচ্ছন্দ একটা নিরাপদ হজ উপহার দিতে পারছি। এই সুন্দর ব্যবস্থাপনার পিছনে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অবদান অপরিসীম। সৌদি থেকে বাংলাদেশের ফিরতি ফ্লাইট আগামী 10 জুন, চলবে 10 জুলাই পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ, তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই কথা বলেন। মাস্কের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প আরও বলেন, মাস্ক প্রেসিডেন্ট অফিসের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন। ধনকুবের ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারে কোটি ডলার অনুদান দেন। ট্রাম্প প্রশাসনে হোয়াইট হাউসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় বিলের কঠোর সমালোচনা করার পর থেকেই একের পর এক পাল্টাপাল্টি অভিযোগ তার বিবাদে জড়ান দুজন। এরপর থেকে ট্রাম্প এবং মাস্কের সম্পর্কের অবনতি হয়। এবার খেলার খবর। আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন কোকো গফ। রোলার গারোর লড়াইটা হয় বিশ্বের সেরা 2 নারী খেলোয়াড়ের মধ্যে। প্রথম সেটে তীব্র প্রতিযোগিতা শেষে 7-6 গেমে জেতেন বিশ্বের 1 নম্বর তারকা সাবালেঙ্কা, কিন্তু দ্বিতীয় সেট ঘুরে দাঁড়ান 21 বছর বয়সী মার্কিন তারকা। বেলারুশ তারকা উড়িয়ে দেন 6-2 গেমে। তৃতীয় সেট কিছুটা জমে উঠলেও 6-4 গেমে জেতে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনার শিরোপায় চুমু দেওয়ার স্বাদ নেন কোকো গফ। এ নিয়ে দ্বিতীয়বার কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন এই খেলোয়াড়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া অন্য কোনো কিছুই রাষ্ট্রের উপকার করতে পারে না, মন্তব্য বেগম খালেদা জিয়ার। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়।
দাম পড়ে যাওয়ায় ক্ষতির মুখে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা, সিন্ডিকেট দায়ী বলছেন সংশ্লিষ্টরা। এবং আজ শেষ হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা, 10 জুন থেকে ফিরতি ফ্লাইট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।